আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। যারা আমার কাছে ভিসার জন্য ফোন দিতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি যদিও এর আগে আরো একটা ভিডিওতে অনেক কথা বলছি, হয়তো অনেকে বুঝেন নাই, এই জন্য আবার আপনাদের কাছে কি নতুন করে বলতেছি। অনেকে আমাকে কি ভিসার জন্য মানে সৌদি আরব যাওয়ার জন্য ভিসার জন্য ফোন দিতেছেন। দেখেন, আমি সর্বপ্রথম ওই দিন যে ভিডিওটা দিছি ওই ভিডিওটাতে আমি বলছি আপনাদেরকে কি আমার কফিল আমারে একটা বিষয় দিছে বা আমি একটা বিষয় লইছি। আমি শুধু জানতাম চাইছি যে কি যে একটা মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরবে যাইতে কত টাকা খরচ হয় এই বিষয়টা কি জানার জন্য মূলত কি বিষয়টা লইছি। আমি যদি একটা বিষয় যদি না লইতাম তাহলে আমি জানতাম না যে কি সৌদি আরব যাইতে একটা মানুষের মানে কিভাবে কত টাকা খরচ পড়ে। এটা শুধু কি আপনাদেরকে দেখানোর জন্য আমি বিষয়টা লইছি। তো অনেকে আমারে কি যে কল দিতেছেন বা অনেকের ফোন রিসিভ করতে পারতেছি না, এই ফোন রিসিভ না করার কারণে অনেকে আমার ইমোতেও কি মানে আজে বাজে ভয়েস দিছে বা অনেক কিছু দিতেছেন। আবার কমেন্টও দেখবেন, ভিডিও কমেন্টে অনেকে খারাপ কিছু বলতেছে। তো বলার কারণটা হলো কি, কারণটা হলো তো তারা আমার কি বিশ্বের জন্য ফোন দিতেছে, আমি ফোনটা রিসিভ করতে পারতেছি না। কারণ হলে এত পরিমাণে মানুষের যদি ফোন করে কয়জনে ফোন রিসিভ করবেন। আরেকটা জিনিস অনেকে আমাকে কমেন্টে দেখবেন, আপনারা অনেকে বলছে যে এই লোকটা ভালো না, এই লোকটাকে বলছি যে সৌদি আরবে একটা লোক কষ্ট করতেছে ওনাকে কাজটা দেওয়ার জন্য। আচ্ছা, আপনি আমার কথাটা বুঝেন। সৌদি আরবের লোক যদি আমার কফিল যদি নকল কফলা করে যদি লইতো তাহলে সে বিষয়টা কেন বাইর করছে? তার তো বিষয়টা বাইর করার দরকার ছিল না। সে আমার বলতো কি আমার একটা লোক কফলা করে দেয়। সে যেহেতু বিষয়টা বাইর করছে তার মানে উনি কি বাংলাদেশ থেকে লোক নিব। তো সৌদি আরবে যিনি কষ্ট করতেছেন, যার কাজ নাই, ওনাকে তো কাজটা দেওয়ার কোনো সুযোগ নাই, আসেনি কোনো সুযোগ নাই। তো আপনি হয়তো এই বিষয়টা বুঝেন না বিদে কি আমার কি কমেন্টে আসে হয়তো কি আজে বাজে কথা বলতেছেন। আর দ্বিতীয় কথা হইলো আপনার মানে ওই লোকটা যার মাধ্যমে সৌদি আরবে গেছে হয়তো 3-4 লক্ষ টাকা খরচ করে গেছে, ওনাকে বলেন কাজ দিতে, আমাকে বলতেছেন কেন? আমাকে কেন বলবেন বলেন? ওনাকে বলেন, ওনাকে যে মানে সৌদি আরবে নিচে ওনাকে কাজ দিতে বলেন, এটাই তো নিয়ম, তাই না? এনারা যে নিচে তাই সে কাজ দিব। কিন্তু আপনি হয়তো এটা বুঝতে পারেন না যে কি আমার কফিল বাংলাদেশ থেকে লোক নিব, ওইখান থেকে নকল কফলা করি কোনো লোক লইতো না। যদি নকল কফলা করি লইতো তাহলে আমি কি সৌদি আরব থেকে একজনের কি আনি দিয়ে দিতাম, তাহলে বিষয়টা ঠিক আছিল। আর যারা আমার কাছে বিশ্বাসের জন্য ফোন করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আমার কাছে আর কোনো বিশ্বাস নাই বা আমি বিশ্বাস বেচা কিনার সাথে জড়িত না। আমি শুধু একটা বিশ্বাস নিছি শুধুমাত্র দেখার জন্য। আর আমার এই বিষয়টার ভিতরে কেন 2,60,000 টাকা লাগতেছে, এটা আমার লোক যেদিন কি এই লোকটা যেদিন কি ফ্লাইট হইব মানে যেদিন ওনারা কি টিকিট পাসপোর্ট সবকিছু ট্রাভেল বুঝাই দিব, তারপরে আমি আপনাদেরকে কি সবকিছু ভেঙে বলবো যে ওনার কি কোনখানে কত টাকা লাগছে, কি জন্য ওনার 2,60,000 টাকা সৌদি আরব যাইতে লাগছে। আমি আপনাদেরকে কিন্তু কি এর আগে ভিডিওতে বলছি যে আমি বিস্তারিত সবকিছু কি আপনাদেরকে ভাঙি বলবো। আমার বিষয়টা লোয়ার মূল উদ্দেশ্য হলো গিয়া সৌদি আরব যাইতে কত টাকা লাগে এটার মূল কি উৎখাদন করবো যে কত টাকা লাগে সৌদি আরব যাইতে। ইন্ডিয়া থেকে আমরা দেখি কি 1,60,70,000 টাকায় অনেকে কি সৌদি আরবে আসে। তাহলে ইন্ডিয়া বাংলাদেশ পাশাপাশি কি কারণে বাংলাদেশে গিয়া 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা বসে যায়, এটা জানার জন্য শুধু কি বিষয়টা নিছি। তো একটু অপেক্ষা করেন, আমার লোকটা যেদিন কি টিকিট মিকেট সব ওকে হয়ে যাবো, যাইবে ডেট হইব, তারপর একটা ভিডিও করে আপনাদেরকে কি জানাবো যে ওনার কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে? আর অনুগ্রহ করে কি কেউ ফোন দিয়ে না বিষয়ের জন্য, আমার কাছে কোনো বিষয় নাই, আমি এগুলোর সাথে জড়িত হইতে ইচ্ছুক না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।